Bismillahirrahmanirrahim. My dear students, the viewers, and others who are watching my class far and near, at first take my salam. Assalamu alaikum. Dear viewers, I am Mohammad Lukman Hossain, assistant teacher, Jamtala High School, Golandu Rajbari. Dear students, today I want to teach you class 10 English second paper. Dear students, today's topic is narration. Narration. Dear students, in my previous class, I introduced you the basic rules of narration. Now, today, I want to learn you narrations, sentence narration. Do you understand? Sentence narration. So, first of all, we try to remember that how many sentences in English. So, you know only that sentence is mainly 5 types. Okay, 5 types. What is that? That is key assertive sentence. Assertive, তারপর কি interrogative, তারপরে কি imperative, তারপরে optative and exclamatory sentence. Okay, so these 5 types of sentence, these 5 types of sentence narration today's discussable. Okay, first of all, assertive sentence narration. Dear students, in my previous class, এই যাবৎকালে যা আমরা করেছি, অর্থাৎ আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন অলরেডি করে ফেলেছি। ওকে, কিন্তু সেটা আমাদের সেন্টেন্স ওয়াইজ বলা হয়নি, তাই না? আমরা এটা পারি, কিন্তু তারপরেও সেটা আমরা বলে যাব। দেখি, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, রানী said to me. Rani said to me, I shall help you. দেখো, রানী আমাকে বলেছিল আমি তোমাকে সাহায্য করব, তাই না? দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম নিয়মটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেটিভ স্পিচ, এগুলি আমরা বিশদ আলোচনা করেছি ইন মাই প্রিভিয়াস ক্লাস। কিন্তু এদিকে আমরা না যাই, আমরা একটু শর্টে অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ করি। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে শুধু কী করতে হয়? একটা কনজাংশন দ্যাট নিতে হয়, তাই না? আর আমরা অ্যাজ ইউজুয়াল করে আসছি, কিন্তু আমরা করলে এটা হয়ে যাবে। দেখো, রানী said to me. অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের একটা কনজাংশন কী নিতে হয়? দ্যাট, তাই না? কনজাংশন দ্যাট নিতে হয়। তাহলে আমরা কনজাংশন দ্যাটটা নেই। রানী said to me that. তাহলে এখানে আমরা কি করব? রিপোর্টিং ভার্ব কি টেন্সে আছে এটা আমাদের কিন্তু পূর্বেই জানা হয়ে গেছে, তাই না? তো তারপর একটু মানে যেহেতু প্রথম নারেশনটা একটু টাচ দিয়ে যাই, তাহলে এই রিপোর্টিং ভার্বের এটা কি টেন্স আছে? পাস্ট আছে, তাই না? পাস্ট থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের আমূল পরিবর্তন হয়, তাই না? করেসপন্ডিং পাস্ট হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, এখানে আই সাধারণত ফার্স্ট পার্সোনাল কার সাথে পরিবর্তন হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। ওকে, তাহলে আই কার সাথে পরিবর্তন হবে? রানীর সাথে। তাহলে আই এখানে সাবজেক্ট, তাই না? সাবজেক্ট, তাহলে রানীর পার্সোনাল প্রোনাউন কি? শি। দেখো, রানী said to me that she, তাহলে এটা কি টেন্স আছে? ফিউচার ইনডিফিনিট আছে। তাহলে ফিউচার ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট এটা, তাই না? তাহলে এটার করেসপন্ডিং পাস্টটি কী হবে? ফিউচার ইনডিফিনিট পাস্ট হবে, তাই না? তাহলে এটা কী হবে?
শি শ্যালের শির সাথে কি ম্যাচ করে? উইল, তাই না? উইলের পাস্ট কি? উড। শি উড হেল্প। হেল্প ইউ কার সাথে পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এটা কি আছে? অবজেক্ট অবজেক্ট। শি উড হেল্প মি। ওকে, তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনো সমস্যা নেই। আমরা শুরুই করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে, তাই না? তাহলে এটা আমাদের দরকার নাই। কাম টু নেক্সট। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স সহজ, মাত্র 3টে নিয়ম আছে, এটা যথেষ্ট সহজ। তোমরা একটু ট্রাই করলে, একটু অ্যাটেন্টিভ থাকলে ইনশাল্লাহ এখনই হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কয় ধরনের হয়ে থাকে তোমরা কি বলতে পারো? হ্যাঁ, তোমরা অবশ্যই জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী দিয়ে করতে হয়? প্রথমত অক্সিলারি ভার্ব প্রথমে দিয়ে, তাই না? কিন্তু বিকল্প আরেকটা আছে না? হ্যাঁ আছে, একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়েও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে দুইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে থাকে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব সামনে দিয়ে, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্বের সামনে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে। ডিয়ার স্টুডেন্টস, তা দেখি আমরা উদাহরণ দেই। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আগে ওই অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি না? আচ্ছা, শি said to me, দেখো, আর ইউ ডুইং দিস ওয়ার্ক? আর ইউ ডুইং দিস ওয়ার্ক? তুমি কি এই কাজটি করছো? শি সেড টু মি, সে আমাকে বলেছিল, আর ইউ ডুইং দিস ওয়ার্ক? তুমি কি কাজটি করছো? দেখো, এই রিপোর্টেড স্পিচের এই সেন্টেন্সটি কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে কী দিয়েছি? অক্সিলারি ভার্ব আর দিয়েছি, তাই না? তো এটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যদি অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা ওটা কীভাবে ন্যারেশনটা করব? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে দেখি। দেখো, এখানে কি আছে? সেইড আছে। সেইড থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের সেইড বা টেল যদি থাকে, এখানে আমরা কি করতে পারি? যদি প্রেজেন্ট হয় আস্ক, আস্ক, ASK, আস্ক। আর যদি পাস্ট হয় ASKED, আস্কড। আমরা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের রিপোর্টিং ভার্বে আমাদের কি পরিবর্তন হচ্ছে? এই সেইড বা টেলের জায়গায় আমাদের কি করতে হবে? আস্ক অথবা আস্কড দিতে হবে। যদি এই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট হয় তাহলে আস্ক, আর যদি পাস্ট হয় আস্কড। ওকে, ঠিক আছে। তাহলে শি এখানে সেইড আছে, তাহলে আস্কড। শি আস্কড কি? মি। দেখো, এখন এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে একটা কনজাংশন দরকার না? এটা এই রিপোর্টেড স্পিচটা যোগ করার জন্য একটা কনজাংশন দরকার না? আমাদের কি কনজাংশন নিতে হবে? ইন্টারোগেটিভে কিন্তু বেশ কয়েকটি কনজাংশন আছে, কিন্তু বহুল ব্যবহৃত, ঠিক আছে, মোস্ট ইউজেবল কনজাংশন সেটা হচ্ছিল ইফ। এই অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়, সেক্ষেত্রে কনজাংশন ইফটাই আমরা ব্যবহার করে থাকি, তাই না? ইফ অথবা ওয়েদার। আচ্ছা, তাহলে দেখো, ইফ শি আস্কড মি, ইফ ডিয়ার স্টুডেন্টস, look at this sentence. What types of this sentence? Do you understand? This sentence present continuous, তাই না? This sentence is present continuous. তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমাদের কি করতে হবে? এটা কি ছিল? রিপোর্টিং ভার্ব পাস্ট আছে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের আমূল পরিবর্তন হবে, করেসপন্ডিং পাস্ট হবে। তাহলে এখানে কি টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা পরিবর্তন হয়ে কী হবে? পাস্ট কন্টিনিউয়াস। তো দেখি, এখানে আর আছে সামনে, কিন্তু এখানে সাবজেক্টকে ইউ, তাই না? যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট ইউ থাকে, তাহলে ওই ইউটা কার সাথে পরিবর্তন করতে হয়? রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, তাই না? আচ্ছা, ইফ
ইফ ইউ পরিবর্তন হবে কার সাথে, মির সাথে। ইফ তাহলে আই, আচ্ছা ইফ আই, এখন আয়ের সাথে কি ম্যাচ করবে, ওয়াজ না ওয়ার। ইফ আই ওয়াজ, ইফ আই ওয়াজ ডুইং, এখানে দিস, দিস পরিবর্তন হবে কি, কি হয়, ডুইং, এখানে দ্য ওয়ার্ক। শি আস্কড মি ইফ আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। এখন এই দিস, দিস পরিবর্তন হয়ে দ্যাট হয়, দিস পরিবর্তন হয়ে দা হয়। এটা আমরা একটু পরে আলোচনা করব। তো দেখো এটা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন হয়ে কি হলো, অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ থাকবে না, ওটা পরিবর্তিত হয়ে কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। দেখো শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল ইফ আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আর একটা উদাহরণ দেখি। আচ্ছা আচ্ছা রনি said to me, আচ্ছা have you, FINISHED, finished, have you finished my work? দেখো look at this sentence, Ronnie said to me, রনি আমাকে বলেছিল হ্যাভ ইউ ফিনিশড মাই ওয়ার্ক, তুমি কি আমার কাজটি শেষ করে আসো। ডিয়ার স্টুডেন্টস, দিস হ্যাভ ইজ অক্সিলারি ভার্ব, ওকে, সো ইট ইজ অক্সিলারি ভার্ব বেস interrogative sentence. So look at this board, how we can change in indirect. দেখো রনি, রনি সেই থাকলে কি হয়, asked, রনি asked, রনি asked কি, মি, রনি asked মি, তাহলে একটা কনজাংশন কি হবে, কনজাংশন হবে ইফ। আচ্ছা ইফ, তাহলে এটা কি টেন্স আছে, কি টেন্স আছে, যদি হ্যাভ সামনে আছে কিন্তু এটা কি টেন্স, ইউ হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাই না? প্রেজেন্ট পারফেক্টের করেসপন্ডিং পাস্টটি কি হয়, পাস্ট পারফেক্ট। তাহলে দেখো ইফ, তাহলে ইউ কার সাথে পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। ইফ তাহলে ইউ এখানে সাবজেক্ট, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই, ইফ আই, তাহলে আয়ের সাথে এটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে করেসপন্ডিং পাস্ট হলো পাস্ট পারফেক্ট। তাহলে আই হ্যাড, ইফ আই হ্যাড ফিনিশড, ফিনিশড মাই, এই মাই ফার্স্ট পার্সোনাল, এই ফার্স্ট পার্সোনাল এটা কার সাথে পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, রনি, তাই না? তাহলে ইফ আই হ্যাড ফিনিশড হিজ, হিজ ওয়ার্ক, if I had finished his work. Do you understand, dear students? Am I clear? Okay. Come to next. আর একটা এক্সাম্পল দিয়ে তারপরে আর একটা নিয়মে যাই আমরা। আচ্ছা দেখি, পারফেক্ট কন্টিনিউয়াস, আচ্ছা Natsima said to her brother, নাসিমা said to her brother, কি বলেছিল, আচ্ছা আচ্ছা I went to your school yesterday. ও সরি, আচ্ছা এটা এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, said to her brother, আচ্ছা did you
ডিড ইউ গো টু মাই স্কুল yesterday? ওকে, আচ্ছা, নাসিমা সেড টু হার ব্রাদার, নাসিমা তার ভাইকে বলেছিল ডিড ইউ গো টু মাই স্কুল স্টারডে, তুমি কি আমার স্কুলে গতকাল তুমি কি আমার স্কুলে গিয়েছিলে? তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো। তাহলে নাসিমা asked her brother তার কনজাংশন কি হবে? ইফ। আচ্ছা, ইফ ইউ কার সাথে পরিবর্তন হবে? এই অবজেক্টের সাথে, তাই না? অবজেক্ট, তাহলে হার ব্রাদারের সাবজেক্টিভ ফর্ম কি? ইফ হি। এই হিটা কি? ব্রাদার, তাই না? ব্রাদার আমরা এটা মেনশন না করলেই হবে, যেহেতু এটা এই জেন্ডার ডিসক্রিমিনেশন আছে। তো দেখো, ইফ হি আচ্ছা, ও ডিয়ার স্টুডেন্ট, এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে কী হয় বলো তো? পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয় পাস্ট পারফেক্ট হয়, তাই না? আচ্ছা, ইফ হি হ্যাড গন টু মাই স্কুল, মাই কার সাথে পরিবর্তন হবে? নাসিমার সাথে, তাই না? সাবজেক্টের সাথে। হার, গন টু হার স্কুল স্টারডে দ্য প্রিভিয়াস ডে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা কি সহজেই বুঝতে পারছি আমরা? আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড কাম টু নেক্সট হচ্ছে আমরা WH ওয়ার্ড দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো করি, সেগুলির ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করবো, তাই না? তাহলে আমরা কীভাবে পরিবর্তন করব দেখো, একটা সেন্টেন্স লিখে নেই, মাই পেন হ্যাজ রান আউট। দেখো, রতন said to me, এটা ছোটো ছোটো করে লাগবো যেহেতু আমার কালি ফুরাই গেছে। দেখো, রতন said to me, why are you doing the work? দেখো, why are you doing the work? হ্যাঁ, ওকে। রতন said to me, রতন আমাকে বলেছিল why are you doing the work, কেন তুমি কাজটি করো? হ্যাঁ, রতন আমাকে বলেছিল কেন তুমি কাজটি করছো। তাহলে দেখো, আমি একটু আগে যে 3টি এক্সাম্পল দিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে এটা কিন্তু একটু আলাদা, তাই না? এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে কি আছে? WH ওয়ার্ড আছে, হোয়াই, তাই না? হোয়াই আছে, কিন্তু হোয়াইয়ের পরে আর আছে, কিন্তু এই বেশি আছে কি? WH ওয়ার্ড। যদি WH ওয়ার্ড দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা কীভাবে ন্যারেশনটা করব সেটা একটু জানা দরকার। তাহলে অ্যাজ ইউজুয়াল ইন্টারোগেটিভ সেন্টেন্সের যথারীতি এই নিয়মটা এখানে প্রযোজ্য। যেমন রিপিটিং ভার্বে আস্ক অথবা আস্কড হয়, তাই না? আচ্ছা, রতন, RATON, রতন আস্কড মি। এখন আমরা ওই অক্সিলারি ভার্ব দিয়ে যে সেন্টেন্স করছিলাম, সেগুলির আগে আমরা কী দিয়েছিলাম? ইভ বা ওয়েদার বসাইতাম, তাই না? কিন্তু এখন আর WH ওয়ার্ড থাকাতে এখন আর ইভ বা ওয়েদার বসবে না, তাই কী বসবে? সরাসরি WH ওয়ার্ডটি বসে যাবে, ঠিক আছে? দেখো, রতন আস্কড মি হোয়াই। দেখো, এখনই আমরা এটা বিবেচনায় আনি, এটা কি টেন্স আছে? ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিতেছো, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে করেসপন্ডিং পাস্টে কী হবে? পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হলো ইউ কার সাথে পরিবর্তন হবে? রিপিটিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম, এখানে অবজেক্টিভ ফর্ম। তো মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। আচ্ছা, রতন আস্কড মি হোয়াই আই কে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক।
হোয়াই আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা বুঝতে পেরেছো? এখানে নতুন কি আসলো? ইপের জায়গায় সরাসরি ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসে গেল, তাই না? এখানে আর কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, কাম টু নেক্সট। দেখো, হি said to me, আচ্ছা, when have you finished my work? দেখো ডিয়ার স্টুডেন্টস, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল হোয়েন হ্যাভ ইউ ফিনিশড মাই ওয়ার্ক, কখন তুমি আমার কাজটি শেষ করে আসো। দেখো আমরা এটাকে কী করতে পারি, দেখো হি আস্কড মি। এখন তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, সরাসরি ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে, তাই না? হোয়েন তাহলে এটা কি টেন্স আছে? ইউ হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, তাই করেসপন্ডিং পাস্টে পাস্ট পারফেক্ট হবে। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কি আছে? ইউ কার সাথে পরিবর্তন হবে? অবজেক্টের সাথে। when I had finished my, ফার্স্ট পার্সোনাল কার সাথে পরিবর্তন হবে? সাবজেক্টের সাথে। finished his work. Okay, he asked me when I had finished his work. Dear students, ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন অলরেডি শেষ। আমরা আরও কিছু করতে পারি। ওকে, in my future class I shall introduce you imperative sentences narration, optative sentence and exclamatory sentence narration. Today, no more today, more when we meet. See you next.